আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.1 82 পৃষ্ঠার বীজগণিতীয় প্রতীক চলক ও সহগ চ্যাপ্টারের 1 নং প্রশ্নগুলো সমাধান করব। তো 1 নংয়ে আছে হচ্ছে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে 9x আছে, এই 9x দিয়া কি বোঝায়। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। প্রথমে এখানে যা ছিল সেটা লিখে নিব। তো 9x হচ্ছে x এর 9 গুণ। 9 আর x এর মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে গুণ চিহ্ন আছে। তো 9x হচ্ছে x এর 9 গুণ। তো এটাই হচ্ছে 1 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 2 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল 5x + 3, যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। প্রথমে প্রশ্ন যা আছে সেটা লিখে নিব। 5x + 3 হচ্ছে 5 আর x এর মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে গুণ চিহ্ন আছে। তো 5x + 3 হচ্ছে x এর 5 গুণের সাথে 3 যোগ। এখানে দেখুন 5x এর সাথে 3টা হচ্ছে যোগ অবস্থায় আছে, তো লিখেছি কি x এর 5 গুণের সাথে 3 হচ্ছে যোগ। তো এটাই হচ্ছে 2 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 3 নম্বর অঙ্কটির সমাধান করব। এখানে 3 নম্বর প্রশ্নটি ছিল হচ্ছে 3a + 4b। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। এখানে দেখুন 3 আর এর মাঝখানে কোনো চিহ্ন নাই, তো ধরে নিব তারা গুণন অবস্থায় আছে। তো প্রথমে হচ্ছে প্রশ্ন যা ছিল তা লিখে নিব 3a + 4b। 4 আর b এর মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই, তারাও গুণন অবস্থায় আছে। তো 3a + 4b হচ্ছে a এর 3 গুণের সাথে, পরে হচ্ছে b এর 4 গুণ যোগ। অর্থাৎ a এর 3 গুণের সাথে হচ্ছে b এর 4 গুণের যোগ, 4 গুণের যোগ। তো এটাই হচ্ছে 3 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 4 নম্বর অঙ্কটির সমাধান করব। এখানে 4 নম্বর প্রশ্নটিও আছে হচ্ছে 3a × b × 4c। যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। প্রথমে প্রশ্ন যা আছে সেটা উঠাই নিব। 3a × b × 4c হচ্ছে, এখানে a আর 3 মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই, তো তারা হচ্ছে গুণন অবস্থায় আছে। তো লিখবো হচ্ছে a এর 3 গুণ, পরে কমা দিব, তারপর লিখবো হচ্ছে b এবং c, b এবং c এর 4 গুণ এর গুণফল। তো এটাই হচ্ছে 4 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 1 এর 5 নম্বর অঙ্কটির সমাধান করব। এখানে প্রশ্নটি আছে হচ্ছে 4x + 5y / 2। তো যেহেতু সমাধান করব এজন্য লিখে নিয়েছি সমাধান। প্রথমে প্রশ্ন যা ছিল তাকে উঠাই নিব। 4x + 5y তারপরে ভাগ 2, মাঝখানে যে দাগটা দিয়েছি এটা হচ্ছে ভাগ বোঝায়। তো এত হচ্ছে 4 আর x এর মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই, তো ধরে নিব তারা গুণন অবস্থায় আছে। 5 আর y এর মাঝখানে কোনো চিহ্ন নাই, তো তারা হচ্ছে গুণন অবস্থায় আছে। তো প্রথমে লিখব হচ্ছে x এর 4 গুণের সাথে, তারপর হচ্ছে y এর 5 গুণের সমষ্টিকে 2 দ্বারা ভাগ। এখানে দেখুন, তো এটা হচ্ছে 4x + 5y / 2 হচ্ছে x এর 4 গুণের সাথে y এর 5 গুণের সমষ্টিকে 2 দ্বারা ভাগ। অর্থাৎ x এর 4 গুণের সাথে y এর 5 গুণের কি সমষ্টি, যোগ আছে যেহেতু তাকে বলা হয় সমষ্টি। যোগ থাকলে মাঝখানে সমষ্টি বলতে হয়, আর এই সমষ্টিকে হচ্ছে 2 দ্বারা ভাগ করব।
তো এটাই হচ্ছে 1 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 6 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল 7x - 3y ভাগ 4, যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। তো এই 5 নম্বর অঙ্কের মতোই 6 নম্বর অঙ্কটি করব, শুধু এখানে ছিল মাঝখানে প্লাস আর এখানে হচ্ছে মাঝখানে মাইনাস। তো প্রথমে প্রশ্নে যা ছিল তাই লিখব, 7x - 3y ভাগ 4, পরে লিখব হচ্ছে প্রথমে দেখুন x আর 7 এর মাঝখানে কোনো চিহ্ন নাই, তো তারা গুণন অবস্থায় আছে। 3 আর y এর মাঝখানে কোনো চিহ্ন নাই, তো তারা গুণন অবস্থায় আছে। তো প্রথমে লিখব হচ্ছে x এর 7 গুণ থেকে বিয়োগ থাকলে থেকে লিখব, আর হচ্ছে যোগ থাকলে সাথে লিখব। তো x এর 7 গুণ থেকে y এর 3 গুণের, যেহেতু মাঝখানে বিয়োগ আছে তো লিখবো হচ্ছে বিয়োগফল। তো বিয়োগফলকে নিচে 4 ছিল, তো হচ্ছে 4 দ্বারা মাঝখানে যেহেতু দাগ আছে এই দাগটা বোঝায় ভাগ, তো 4 দ্বারা ভাগ। তো এখানে লিখেছি হচ্ছে 7x - 3y ভাগ 4 হচ্ছে x এর 7 গুণ থেকে y এর 3 গুণের বিয়োগফলকে 4 দ্বারা ভাগ। তো এটাই হচ্ছে 6 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 1 এর 7 নম্বর প্রশ্নটির সমাধান করব। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে উপরে x ছিল, মাঝখানে একটা দাগ আর নিচে 3 আছে। তো x ভাগের 3 প্লাস y ভাগের 2 মাইনাস z ভাগের 5, যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। তো প্রথমে প্রশ্ন যা আছে সেটা লিখে নিব। তো উপরে ছিল x, নিচে ছিল 3 প্লাস, পরে উপরে y, নিচে হচ্ছে 2 মাইনাস, উপরে z, নিচে হচ্ছে 5। তো এখন লিখব হচ্ছে প্রথমে এখানে x কে হচ্ছে 3 দ্বারা ভাগ, x কে 3 দ্বারা, পরে হচ্ছে লিখব এবং y কে 2 দ্বারা ভাগ করে ভাগফলের সমষ্টি থেকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। তো এখানে দেখুন প্রথম প্রশ্ন যা ছিল তা লিখেছি, পরে হচ্ছে x কে 3 দ্বারা, এই x কে হচ্ছে 3 দ্বারা এবং y কে হচ্ছে 2 দ্বারা ভাগ করে ভাগফলের সমষ্টি লিখেছি, কারণ হচ্ছে মাঝখানে দুইটার মাঝখানে কিন্তু প্লাস ছিল, সমষ্টি থেকে মাঝখানে বিয়োগ ছিল এজন্য থেকে লিখেছি। z কে আবার হচ্ছে 5 দ্বারা ভাগ করব, ভাগ করে কি করব, এখানে যে ভাগফলের সমষ্টিটা পেয়েছিলাম সেটাকে হচ্ছে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ করব। এখন হচ্ছে এই 8 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 8 নম্বর প্রশ্নটি হচ্ছে 2x - 5y + 7z। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। প্রথমে প্রশ্ন যা আছে সেটা লিখে নিব, 2x - 5y + 7z, পরে লিখব হচ্ছে এখানে দেখুন x আর 2 এর মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই, তো গুণন অবস্থায় আছে। y আর 5 এর মাঝখানে কোনো চিহ্ন নাই, তো গুণন অবস্থায় আছে। z আবার 7 এর মাঝখানে কোনো চিহ্ন নাই, তো তারাও গুণন অবস্থায় আছে। তো প্রথমে লিখব হচ্ছে x এর, যেহেতু x এর সাথে 2 গুণন অবস্থায় আছে তো লিখব হচ্ছে x এর দ্বিগুণ, 2 গুণ থাকলে তাকে লিখতে হয় দ্বিগুণ। তো x এর দ্বিগুণ থেকে লেখার কারণ হচ্ছে মাঝখানে বিয়োগ আছে এজন্য থেকে লিখেছি। তারপরে ছিল হচ্ছে y এর 5 গুণ বিয়োগ এবং বিয়োগফলের পরে যেহেতু যোগ চিহ্ন আছে তো সাথে লিখব, বিয়োগফলের সাথে এখানে কিন্তু z আর 7 গুণন অবস্থায় আছে, তো লিখব হচ্ছে z এর 7 গুণ যোগ আর x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ। তো এখানে কিন্তু x এর যে দ্বিগুণ ছিল তা থেকে কিন্তু
ওয়াই এর 5 গুণ হচ্ছে বিয়োগ, এবং বিয়োগ ফলের সাথে এখানে বিয়োগ করে যে বিয়োগ ফলটা পাবো তার সাথে হচ্ছে জেড এর 7 গুণ কি করব, মাঝখানে যেহেতু যোগ আছে তো যোগ করব। তো এটাই হচ্ছে 8 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 1 এর 9 নম্বর অঙ্কটির সমাধান করব। এখানে প্রশ্নটি ছিল হচ্ছে নিচে আছে 3, উপরে আছে 2 আর মাঝখানে একটা দাগ দেওয়া ছিল। তো এটাকে পড়তে হয় 3/2। এখানে যে সংখ্যা ছিল এবং ব্র্যাকেট আছে, এই মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে গুণ আছে বা ইনটু আছে। তো ব্র্যাকেটের ভিতরে ছিল x + y + z। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। প্রথমে প্রশ্ন যা ছিল তাই এখানে লিখেছি, তারপর লিখব হচ্ছে প্রথমে ব্র্যাকেটের ভিতরেগুলো কিন্তু যুগ অবস্থায় আছে সবগুলা। তো আমরা লিখব হচ্ছে x y এবং z। এখানে x ছিল, y ছিল এবং z ছিল, তো লিখেছি x এবং z এর সমষ্টি। কারণ যেহেতু যোগ আছে তো যোগ করার পরে কিন্তু আমরা একটা যোগফল পাবো, তাকে যোগফল বলতে পারি অথবা সমষ্টি বলতে পারি। তো z এর সমষ্টিকে 3/2 দ্বারা গুণ, অর্থাৎ তো এখানে যে x + y + z ছিল তার সমষ্টিকে হচ্ছে 3/2 দ্বারা গুণ। তো এটাই হচ্ছে 9 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 10 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল ac - bx ভাগ 7। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। এখন হচ্ছে প্রশ্নে যা ছিল তাই লিখে নিব। উপরে ছিল ac - bx, পরে নিচে একটা দাগ দিব, নিচে 7 ছিল 7 দিব, পরে লিখব হচ্ছে এখানে a আর c এর মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই, তাহলে তারা গুণন অবস্থায় আছে ধরে নিব। তো লিখব হচ্ছে a ও c এর গুণফল, যেহেতু মাঝখানে মাইনাস ছিল তো এখানে থেকে দিব, গুণফল থেকে b ও x এর গুণফলের, এই a ও c এর গুণফল থেকে b ও x এর গুণফলের কি করব, বিয়োগফল। বিয়োগফলকে 7 দ্বারা ভাগ। তো এখানে যে a ও c ছিল তারা কিন্তু গুণন অবস্থায় ছিল, bx ও গুণন অবস্থায় ছিল, তো লিখেছি a ও c এর গুণফল। তো a ও c এর যে গুণফল পাবো তা থেকে কি করব, b ও x এর গুণফলের বিয়োগফলকে, অর্থাৎ এই দুইটা গুণ করে তারপরে এই দুইটা থেকে কি করব, বিয়োগ করব। তো একটা বিয়োগফল পাবো, সেই বিয়োগফলকে হচ্ছে এই 7 দ্বারা ভাগ দিতে হবে। এটাই হচ্ছে 1 এর 10 নম্বর অঙ্কটির সমাধান।